এই বয়সেও তো শ্বশুর বাড়িতে সম্মান পাই, ইজ্জত পাই, এইটাই সবচেয়ে আমার সৌভাগ্য। গেলাম একটু খোঁজ খবর নিতে, আর আবার মাছ দিয়ে দিলে। তোমার নানা ওর বাড়ির মাছ, তুমি এটা মাথা খাইও। এই রকমের রুই মাছ ভুনে থাকলে পেট ভরিয়েই ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা শ্বশুরবাড়ি গেলাম, শ্বশুরবাড়ির খোঁজ খবর একটু নিলাম সবাই। তাই যাই দেখি পুকুরে জাল টান দিয়েছে, তা জাল টান দেওয়ার পরে এই অনেকগুলোই মাছ পাইছে। তো ওরা এই তিনটা মাছ আমার দেশে উপহার হিসাবে। দেখেন যে এই বয়সেও তো শ্বশুরবাড়িতে সম্মান পাই, ইজ্জত পাই, এইটাই সবচেয়ে আমার সৌভাগ্য। এই বৌমা গেছে স্কুলে, সে আসলেই এটা কুইটে কেটে আমার গুছিয়ে দেবে, এরপরে আমি রান্না করবো। কি সুন্দর কাটা হয়েছে, কয়েকদিন পরেই খাওয়ানো যাইবে। সকালে তোমার নানা ওর বাড়ি গেলাম, আরে এই বাড়ি গেলাম, একটু খোঁজ খবর নিলাম। এরপরে এই একটা ছেলে দাও, এরপরে এই হ্যাঁ গো কুয়েরে জাল টান দিয়েছে। জাল টান দেওয়ার পর কয় যে এই পরে এই রুই মাছ দিয়ে দিয়েছে। মাছটা কুটে কাটতে গুছাই দাও টমেটো দিয়া, তারপর এটা মাছটা ভুনমু, বুঝছো? তারপরে ইফতারির পরে গরম ভাত দিয়ে খামু। সবার ভাগ্যে আসলে নানা শ্বশুর বাড়ির মাছ, ওই তরকারি এগুলো। হ্যাঁ, এই সম্পর্ক ভালো আছে বুঝলেই তো। গেলাম একটু খোঁজ খবর নিতে, আর আবার মাছ দিয়ে দিলে। মাছ কোটার লাগে সাইডেই নিতে আসি। বৌমা মাছ করতে আসো? এই মাছ কিন্তু ওই ওরা এরা মাথা টাতার খাওয়া না, মাছ ওই জিয়েই সেই তুই ওই ভাত টাত খাওয়ায়। সব ঘর তো অনেকগুলো, 8-9টা ঘর না, সবাই ওই পানি ভাত টাত যা খায় সব ওই পুকুরে ফেলে। তোমার নানা ওর বাড়ির মাছ, তুমি এটা মাথা খাইও, আর একটা মাথা তোমার হাওড়িয়ে দিও। আর বাপের বাড়ির মাছ হে গেলে বা কই, হে তো দেহেও নেই অনেক মাছ। কাঁচা ফাঁকা টমেটো দিয়া শ্বশুর বাড়ির পুকুরের রুই মাছ, সেই মজা হইবে আজকে। মাছগুলো কোড়া শেষ, এবার ধুইতে যাবো। আগে একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ লোটগুলো আগেই কাটবে মাছে। বৌমায় মাছগুলা গুছাইতেছে, তবে আজকে আমি সব মাছ রানবো না। বৌমায় জাল ধরাইতেছে, এখন আমি রান্না করতে। পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানোর জন্য একটু পানি। মশলা কষানো হইলেই আমি মাছগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা ভুনা হইলেই পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দেব। মাছটা ভুনা হয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। উতলাইলেই আমি কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা পাকা টমেটোগুলা এখন আমি মাছের সাথে দিয়ে দেব। আর কিছুদিনের ভিতরে মাছটা হয়ে গেলে আমি উঠে গেলাম। শ্বশুরবাড়ির রুই মাছ আর কাঁচা পাকা টমেটো, আজকে যে কি স্বাদ হইবে ইফতারির পরে গরম ভাত দিয়া। মাছটা হয়ে গেছে, এখন আমি উঠাবো। বৌমা দেখছো কি সুন্দর একটা কালার আইছে। তোমার নানা শ্বশুর বাড়ির রুই মাছ, আর আমার হয়েছে শ্বশুর বাড়ির রুই মাছ। মজা করে সবাই মিলে খাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে। এই রকমের রুই মাছ ভুনে থাকলে পেট ভরিয়েই ভাত খাওয়া যাবে।